খেতে যেমন ভীষণ মজার, দেখতেও অনেক আকর্ষণীয়। প্রথমে আমি গলানো চকলেট দিয়ে আইসক্রিম মোল্ডে ঢেলে নিয়ে আইসক্রিম মোল্ডের চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিই। তারপর আমি ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে সেট করে নিব। যদি আমরা নর্মাল ফ্রিজে রাখি তাহলে অবশ্যই 20 মিনিটের মতো রাখবো, আর যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে অবশ্যই 10 মিনিট রেখে এরকম কোট করে নিব। করে হাতের আঙ্গুল দিয়ে টাচ করে দেখবো যে চকলেটটা হাতে লেগে আসে কিনা। যখন দেখবো চকলেট আর লেগে আসছে না, তখনই আমি এই যে কেকগুলো দিয়ে দিব। ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ময়েস্ট কেকই ব্যবহার করতে হবে, কারণ স্পঞ্জ কেক অনেক ড্রাই হয়ে থাকে। স্পঞ্জ কেক দিয়ে কেক সিকেল হবে না। প্রথমে আমি একবার চকলেট দিয়ে কোট করে নিয়েছি, তারপরে কেকগুলো দিয়ে আর উপরে আমি চকলেট দিয়ে দিলাম। প্রয়োজনে কিন্তু আমি ফ্রিজে রাখবো। যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে অবশ্যই 20 মিনিট, ডিপে রাখলে 10 মিনিট। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। তারপরে এই মোল্ড থেকে খুবই আলতো ভাবে আমাকে ছাড়াতে হবে, আর আমি হাত দিয়ে চেক করে নিলাম চকলেটটা কিন্তু একদম জমে গেছে। তারপর এই তো তৈরি হয়ে গেল আমাদের সুন্দর কেক সিকেল বা কেক আইসক্রিম। এটা খেতে কিন্তু ভীষণ মজার।